আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই সারিসা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। মুরগির মাংস দিয়ে বাঁধাকপি দিয়ে পাকোড়া বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এইখানে যে পাতাকপি আমি কুচি কুচি করে কেটে নিছি, আর এই যে মুরগির মাংসটাও দিয়ে দিলাম, আটা দিয়ে দিলাম, বেসনের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম। তো হলুদের গুঁড়াটা বেশি দিব না, হলুদের গুঁড়া না দিলেও হয়, তারপর একটু হলুদের গুঁড়া আমি দিয়ে দিছি। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, তো দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিছি, আর একটা ডিম ভেঙে দিয়ে দিছি। তা একসাথে আমি এখন মেখে নিব। আর পাতাকপির পাকোড়া কিন্তু খাইতে অনেক মজা হয়, ভালো লাগে। এখন লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে সুন্দর করে আমি মেখে নিব। তেল গরম করে আমি ওই তেলে এখন পাকোড়াগুলো ভেজে নিব। এক পাশ হয়ে গেছে ভাজা, আমি এখন উল্টিয়ে দিব। ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিব। তো এখন আমি আরো ভেজে নিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থেকো।
তো যারা আমার পুরো ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এইভাবেই আমার পাশে থেকো, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। পাকোড়াগুলো ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিব। তো এই দেখো আমার পাকোড়াগুলি কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা জানাইও। তো সব ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি।